সো ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেছি। ফ্লাইট আজকে ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। কালকে এতটা কষ্ট করে এসে শুধু শুধু হ্যারাসমেন্ট আর কিচ্ছু না। যাওয়ার পথে আমরা সবাই চলে এসেছি চা খেতে, চা দোকানে। তুই চা খাচ্ছিস? না, চাখবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিও থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো আমরা রেডি হয়ে আমাদের রাস্তায় চলে এসেছি। তো এখনও গাড়ি আসেনি, তার জন্য অপেক্ষা করছি। তো গাড়ি আসলে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। তো এই হলো আমাদের লাগেজ, আর আমাদের এয়ারপোর্টে মা আমাদের ছাড়তে যাচ্ছে। এই হলো কুট্টুস। কুট্টুস, কোথায় যাচ্ছ? কোথায়? ফাইনালি গাড়ি এসছে। ঘড়িতে বাজে অলরেডি 8:05। 7:30টায় আসার কথা, কিন্তু লেট হয়ে গেছে আধ ঘন্টা। এই ব্যাগটা বড় ছিল, এইটা মনে হয় বাইরে দিলে ভালো হতো। না, আমি সাইডে বসছি। বললাম আমি সামনে বসছি। মধ্যখানে বসবে তুমি। ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেছি। চলো চলো, তোমরা সাবধানে যাও, ঠিক আছে? তোমরা উঠে যাও, ওখানে আমি এখন এন্ট্রি করতে যাচ্ছি। ফাইনালি এয়ারপোর্ট ঢুকে গেছি, আর এখন আমরা যাচ্ছি লাগেজগুলো চেক ইন করাতে। তারপরে আমরা বোর্ডিংটা নেব, কারণ বোর্ডিং পাসটা নেওয়া হয়নি। তো চলো। আর এবারে জার্নিটা একটু স্পেশাল, কারণ আগেরবারে যখন গেছিলাম তখন আমি একা গেছিলাম। তো এবারে বোন আমি একসাথেই ফ্লাইটে জার্নি করছি, তো কলকাতা টু মুম্বাই। খুবই এক্সাইটেড। আর এই আরেকজন স্পেশাল আমাদের রুদ্রিক। সো চলো চটপট আগে লাগেজগুলো চেক ইন করাই, দেন তারপরে তোমাদের সাথে কথা বলছি। রাতের বেলা বলে এয়ারপোর্ট পুরো ফাঁকা, খুব সুন্দর। তো আমাদের ফ্লাইট রয়েছে স্পাইস জেট। তো এখন আমরা লাগেজ চেক ইন করাবো। ব্যাগগুলো নামা। তো গাইস, এয়ারপোর্টে এসে একটা স্ক্যাম হয়ে গেছে। আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। আজকের ফ্লাইটটা চলে গেছে কালকের। হ্যাঁ, তো আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আজকের ফ্লাইটটা চলে গেছে কালকে রাত 11:30টায়। এখন কি করব জানি না। ভাই কীরকমভাবে টিকিট কেটেছিস? কি হবে, এতক্ষণে এলাম কষ্ট করে। এটা হলো আমাদের কলকাতা এয়ারপোর্ট, আর এয়ারপোর্টের ভেতরে পুরো ফাঁকা, কারণ এখন অলরেডি ঘড়িতে বাজে রাত 10টা। সো আমাদের ফ্লাইট আজকে ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। কালকে এই সেম টাইমেই ফ্লাইট রয়েছে। মানে এতটা কষ্ট করে এসে শুধু শুধু হ্যারাসমেন্ট আর কিচ্ছু না। এই যে বাচ্চাটা, এও এতটা ট্রাভেল করে এলো, এখন ফিরে যেতে হচ্ছে বাড়িতে।
তো চলো বাড়িতে ফিরে যাই, কি আর করবো, কিছু করার নেই, ফেরা যাক। চলো চলো। সন্ডি এই দেখো। তো এখন রয়েছি পার্কিংয়ে, বাড়ি ফিরে যাচ্ছি কারণ ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, তার জন্য কিছু বলার নেই। তো গাড়ি ডেকেছি, গাড়ি আসছে, আমরা এখন বাড়ি ফিরে যাব, গাড়ি এসে গেছে। চলো এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, বিকজ আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। খুবই রাগ ধরছে, আবার কালকে আসতে হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকের আবার সেম। চলো বাড়ি যাওয়া যাক। যাওয়ার পথে আমরা সবাই চলে এসেছি চা খেতে, চা দোকানে। হাত হাত না, তুই চা খাচ্ছিস না, আমি চাকবো। তুমি কি খাচ্ছ? আপনার কাছে ইচ্ছে খেতে। আসলে সবাইকে দিয়ে খায়। সংস্কারী ল্যাংটা। হ্যাঁ সত্যি তো, খাওয়ার আগেই তো দিয়ে খায়, সবাইকে একবার করে দেয়। তো আমরা এখন খাচ্ছি চা, সবাই চলে এসেছি চা খেতে। এই দেখ চা আর বিস্কিট খাচ্ছি। মাম্মা মাম্মা। আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, দেখ রাস্তায় যাচ্ছি। চা খাই ধরলে আমি খাবো। রাস্তায় আছি। এই আমার আর আমার বোনের চা। সুন্দর টেস্টি, ভালো চা বানিয়েছো। বাঙালি বস, একটু চায়ে বিস্কিট না ডুবিয়ে খেলে ঠিক হয় না। এমনি বলি বাড়িতে চলে এসেছি, আর একটু আগে সবেমাত্র সবাই মিলে ডিনার কমপ্লিট করলাম। আর এখন বাজে প্রায় ঘড়িতে 2টো। কালকে আবার যেতে হবে কারণ ফ্লাইটটা কালকে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার কালকে থেকে নতুন ব্লগ স্টার্ট করব। আজকের মতো সবাইকে গুড নাইট।